অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন। ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল 2024। আমরা সকলেই 2024 অর্থাৎ ফেব্রুয়ারি দ্বিতীয় মাসকে স্বাগত জানাতে প্রস্তুত। এই মাসে ইতিবাচকতা, ভালো আত্মা, সম্মান এবং আত্মবিশ্বাসের আশীর্বাদে এর পাশাপাশি আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতা নিয়ে আসবে। এই মাসে মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে। এটি সাধারণত আপনাকে আপনার লক্ষ্যগুলির দিকে উচ্চলাভী এবং চিন্তাশীল পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে। সাধারণত সাথে পরিকল্পনা করে এবং সফল হওয়ার সর্বোত্তম উপায়গুলি সন্ধান করে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্তগুলি প্রায়শই দীর্ঘমেয়াদী সেরা কিভাবে উপর ভিত্তি করে তৈরি হতে পারে। শুক্র এই মাসের 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে আপনি দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার দিকে মনোনিবেশ করে প্রেম এবং সম্পর্কে আরও ব্যবহারকারী হতে পারেন। আপনি প্রথমে ডিটারমিনেশন সম্পর্কে ভিত্তি তৈরি করছেন তা নিশ্চিত করে আপনার আরও জন্য প্রতিশ্রুতি বহন করুন। এই সময় মধ্যে বুধ 20 ফেব্রুয়ারি অ্যাকুরিয়াসে ট্রানজিট করবে। এই পরিবর্তনটি আসলে মানুষকে নতুন এবং বিভিন্ন ধরনের আগ্রহকারী করতে সাহায্য করবে। আপনি ভবিষ্যতে ধারণাগুলির জন্য প্রগতিশীল এবং আরও উন্মুক্ত হতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আবেগের চেয়ে মুক্তি উপায় আরও বেশি নির্ভর করতে পারেন। সুতরাং চলে আসুন জেনে নিই এই মাসের 12টি রাশি মানে ফেব্রুয়ারি মাসের মাসিক 12টি রাশি কি রায় দিচ্ছে আপনার সম্পর্কে। নমস্কার, শুরু করছি মীন রাশির মাসিক রাশিফল 2024। মীন রাশির লোকেদের জন্য 2024 সালের ফেব্রুয়ারি মাসটি নেটওয়ার্কিং, আর্থিক স্থিতিশীলতা এবং জীবনের লক্ষ্যগুলির জন্য গুরুত্বপূর্ণ নিয়ে আসবে। এই মাসে মানসিক ক্রিয়াকলাপের আপনার অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং যেখানে আপনি যেমন মাইন্ড ব্যক্তিদের সাথে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার জন্য খুব সহযোগী হতে পারে। আপনি আপনার জীবনে আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এবং আরও প্রতিশ্রুতি দিয়ে কাজ করে আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। আপনি কম বা শুধুমাত্র দরকারি ব্যয় করবেন, এই কারণে আপনার আর্থিক স্থিতিশীলতা থাকবে। আপনি শেয়ার বাজারে ভালো বিনিয়োগের করতে পারেন। এই মাসে বর্ধনের লক্ষণও রয়েছে। সুতরাং যদি এটি দীর্ঘ সময়ের জন্য মুলতুবি থাকে তবে আপনাকে অবশ্যই উচ্চ কর্মকর্তাদের সাথে কথা বলতে পারেন। কর্মক্ষেত্রে মাসের শুরুতে একজন সহকর্মী আপনার পক্ষে খুব সহায়তা হবে এবং হয়ে উঠবে তার সেই কারণে আপনার স্তর স্থিতিশীল থাকবে। একজন পুরনো বন্ধু আপনাকে আপনার কাজে সহায়তা করতে পারে। আপনাকে আপনার শত্রুদের থেকে সমাধান থাকার এবং অপ্রয়োজনীয় অকেজো আলোচনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি আপনার অফিসে শত্রুদের সংখ্যা বাড়িয়ে তুলতে পারে। মাসের মাঝামাঝি সময় বিদেশ যেতে আপনাকে নির্দেশ হতে পারে। এটি কেবল এমন কিছু বিদেশ থেকে একটি সুযোগ নির্দেশিত হতে পারে। এটি এমন কিছু লোকের জন্য যারা বিদেশে তাদের রাশিফলে যোগ ব্যয় করছেন। মাসের শেষের দিকে আপনাকে ব্যবসায় কিছু ক্ষতির মুখোমুখি হতে পারে। এটি আপনার অর্থ প্রদানের আটকে থাকতে পারে। চাকরি করা লোকেদের লক্ষ্য এবং প্রকল্পগুলি পূরণ করতে কঠোর পরিশ্রম করতে হবে। অবিবাহিত লোকেরা তাদের প্রেমিকদের কোনো বন্ধুর মধ্যে খুঁজে পেতে সক্ষম হতে পারেন। এমন এটি সম্ভাবনাও রয়েছে যে একটি প্রেমের সম্পর্কে এটি গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে হয়ে উঠতে পারে। মাসের মাঝামাঝি সময় বিবাহিত লোকেরা তাদের অনুভূতিতে আপনাকে প্রকাশ করতে পারেন। আপনার আরও নির্জনতার প্রয়োজন এবং এটি বিবাহ বা সম্পর্কের জন্য ভালো হবে। মাসের শেষে দিকে আপনার স্ত্রী বা আপনার যিনি পার্টনার আরও ভালোভাবে বুঝতে সম্পর্কের জন্য এটি ভালো এবং শান্ত কথোপকথনের প্রয়োজন হবে। অন্যথায় সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং
পৃথক কারণ দম্পতির মধ্যে সান্নিধ্য স্বাভাবিক হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য আরও ভালো হবে, শক্তির স্তর বেশি হবে। প্রতিকার হিসেবে অভাবী লোকদের দুধ, দই বা ঘি দান করুন। সকালে দৈনিক গণেশ সংকট নাশন উৎস আবৃত্তি করা শুরু করুন। আরও বিশদে পুরোটি জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্ট্রোয়োগী অ্যাপটি আর পেয়ে যান ফার্স্ট কনসালটেশন একদম বিনামূল্যে। আরও বিশদে নিজেদের ব্যাপারে জানতে বিভিন্ন জ্যোতিষীদের সাথে যোগাযোগ করুন। আপনার যোগাযোগের কারণ থাকবে একদম কনফিডেন্সিয়াল। নমস্কার। অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য। আজই ডাউনলোড করুন।